وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم আমরা সবাই অন্তরের গভীর থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর সুবিশাল সুবিন্যস্ত সুশৃঙ্খল মহতি পবিত্র এই জলসা নরিনপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন, আমার অত্যন্ত সম্মানীয় মা এবং বোনেরা, মাহফিলে উপস্থিত দেশ দরদি, দিন দরদি, আল্লাহ ও তার রাসূলের প্রেমিক তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই ঈমানী শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আমরা এখানে যারা এসেছি অনেক মানুষ, আমাদের সবার নাম কিন্তু একটা, ঠিক কিনা বলে? ঠিকানাও এক জায়গায়, নাম ভিন্ন, পরিচয় ভিন্ন, ঠিকানা ভিন্ন, শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, বয়স ভিন্ন, রুচি ভিন্ন, মেধা ভিন্ন, মেজাজ ভিন্ন, পছন্দ ভিন্ন, বয়স ভিন্ন, আগে বলেছি, দেখতে শুনতে ভিন্ন, কাজকর্ম ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন, ভোট ভিন্ন, নেতা ভিন্ন, মার্কা ভিন্ন, নানান রকমের মানুষ এক জায়গায় এসে বসেছি, মনে হচ্ছে আমরা সবাই আপন ভাই, ঠিক কিনা বল? এই যে ১৭ রকমের মানুষ এক জায়গায় এসে বসলাম, কেউ কোনো জবরদস্তি করেছে? টাকা পয়সার লোভ, কোনো ডর ভয়, লোভে নয়, ভয়ে নয়, অন্য কোনো কারণে নয়, জবরদস্তি নয়। আমরা এখানে একটা পরিচয় সবাই এসেছি, আমরা সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত, ঠিক কিনা বল? এই দৃশ্য, এই বাস্তবতা প্রমাণ করে এই গোটা দেশ এবং গোটা জাতির মধ্যে যদি ঐক্য প্রয়োজন হয়, তাহলে এই জাতির
97% মানুষ যেখানে মুসলমান। এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হইলে, এই দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে, উন্নতি সমৃদ্ধির জন্য গোটা জাতীয় ঐক্যের যদি প্রয়োজন হয়, সেই ঐক্য অন্য কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র সম্ভব ইসলামের পতাকা ধরে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি আহ্বান করে, তাহলে গোটা জাতির সমস্ত সদস্য, ঠিকানা ভিন্ন হোক, নাম ভিন্ন হোক, চিন্তা ভিন্ন হোক, রুচি ভিন্ন হোক, দল নেতা ভিন্ন হোক, সবাই এক জায়গায় আসতে পারবে। আজ থেকে 1500 বছর আগে आक़ाए नामदार ताजदार दो आलम सरकार मदीना आफ्ताब मदीना महताब मदीना सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन इमामुल अंबिया हज़रत मुहम्मद मुस्तफा मुर्तबा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम গোটা পৃথিবীকে এরকমই একটা মাহফিলের মতো বানিয়ে দিয়েছে। দেখে বলেন, বিশ্ব মানবতার কত রকমের মানুষ, কত রকমের সভ্যতা, কত রকমের জাতীয় চেতনা, সবগুলি একত্রিত হয়ে একটা উম্মাহ তিনি গ্রহণ করে গেছেন। সেটার নাম হচ্ছে মুসলিম উম্মাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম উম্মাহর রব না, সবার রব? সমস্ত মানুষের রব। কাফের, মুশরিক, বেদিন, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, বেয়াদবদেরও আল্লাহই রব। ঠিক কিনা বলেন? তিনি লালন করেন, তিনি পালন করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু দিবেন, তিনি পুনরুত্থিত করবেন, তিনি বিচার করবেন। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই বিশ্বের মানব মণ্ডলীকে যত রকমের নিয়ামত দান করেছেন, বড় দাগে ভাগ করলে যে নিয়ামতগুলি আমরা চিনি, জানি, শুনি, নিজেরা দোয়ার মধ্যে নিজের জন্য চাই, অন্যরাও দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। কি কি নিয়ামতের জন্য? কয়েকটা নিয়ামত বড় বড় আছে, বুঝানেন। প্রথম হইল টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সহায় সম্বল, সোনা দানা গয়না। ঠিক কিনা বলেন? আমরা সম্পদের জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, মানুষের কাছে বলি যে দোয়া করেন। ঠিক কিনা বলেন? দ্বিতীয় প্রকারের উল্লেখযোগ্য বড় নিয়ামত হচ্ছে মানুষের মান সম্মান, ইজ্জত, আবরু, মানুষের পজিশন, মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা, মানুষের দাপট, মানুষের চেয়ার। ঠিক কিনা জোরে বলেন? তৃতীয় প্রকারের বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর। ঠিক কিনা জোরে বলেন? আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের শিক্ষা, মানুষের দীক্ষা, মানুষের জ্ঞান, মানুষের প্রজ্ঞা, মানুষের চিন্তা শক্তি, মানুষের বিবেচনা শক্তি, মানুষের মেধা, মানুষের ধী, মানুষের গরিমা, মানুষের অভিজ্ঞতা এবং মানুষের দক্ষতা। বলে সুবহানাল্লাহ। আরো এক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের রূপ, মানুষের সৌন্দর্য, মানুষের কাটিং, মানুষের চেহারা, মানুষের বডি, মানুষের সুস্বাস্থ্য, মানুষের সুস্থতা এবং মানুষের দীর্ঘ হায়াত। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত প্রকারের নিয়ামত এতক্ষণ যা বললাম, এই সমস্ত প্রকারের নিয়ামত মহান রব্বুল আলামিন দুনিয়াতে শুধু মুসলমানদেরকে দিয়েছেন না সবাইকে দিয়েছেন? জোরে বলেন, শুধু মুসলমান না সমস্ত মানুষকে দিয়েছেন? সমস্ত মানুষকে আল্লাহ পাক নিয়ামতগুলি দান করছেন। এমনকি লক্ষ্য করলে দেখা যায়, আপনারা অন্যদিকে তাকাবেন, অনেক কিছু ঘটবে, হাজার হাজার মানুষ কেউ চাকরি হিসাবে, কেউ দাঁড়াবে, কেউ বসবে, কথা বলবে, আপনারা ওদিকে তাকালে কেন আসছেন? ঠিক কিনা বলেন? একদিকে তাকায় কথাগুলি বললে সব হবে, ফায়দা হবে, আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে নিয়ামতগুলি দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকেই কম বেশি মাঝারি দান করতে বলেছে। ভালো যা যা বললাম সবাই কম বেশি পাইছে। ঠিক কিনা? তো এমনকি লক্ষ্য করে দেখা যায় যে রব্বুল আলামিন অনেক নিয়ামত মুসলমানদের চাইতে, মুমিনদের চাইতে কাফেরদেরকে বেশি দিচ্ছে। ধ্যান নাই? চিন্তা করে দেখা তো হিসাব কিনা। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকায় যে মানুষগুলি, এর মধ্যে প্রথম সারিতে ইহুদি নাসারারা। ঠিক কিনা বলেন? হিন্দুরাও আছে, মুসলমানদের তালিকায় অনেক পিছনে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ধনাঢ্য যে রাষ্ট্রগুলি আছে, এই রাষ্ট্রগুলির মধ্যে হল কাফের, মুশরিক এবং ইহুদিদের রাষ্ট্রগুলি আমাদের চাইতে অনেক বেশি ধনী। ঠিক কিনা বলেন? ক্ষমতার বিচারে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দিক থেকেও পৃথিবীতে ক্ষমতাশীল, ক্ষমতাবান হচ্ছে কাফের মুশরিক দেশগুলো। ঠিক কিনা বলেন? এই যে অবস্থা, কি বোঝা গেল?
তাহলে কি আমরা যে আল্লাহর জন্য জীবন কুরবান করলাম, আমরা যে 5 বার আযান হইলে বারে বারে আল্লাহর সামনে মস্তকটাকে নমায় দিই, আমরা যে আল্লাহর সামনে রুকু করি, সিজদা করি, আমরা যে নিজের মন মতো না চলে আল্লাহর শরীয়ত মতো চলি, আমরা যে হারাম থেকে বেঁচে থেকে হালালের সীমারেখার ভিতরে কষ্টে সৃষ্টে জীবন যাপন করি, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর হুকুমে মানুষকে যাকাত দিয়ে দেই, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য 5-7 লাখ টাকা খরচ করি, আমরা যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, শরীয়তের উপর কোন কথার বা লেখার যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আমরা জীবন বাজি রাখি, প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, আমরা কি তাহলে ঠকলাম? এত কিছু আল্লাহর জন্য করি, আল্লাহর গোলাম হয়ে গেলাম, অথচ আল্লাহ অন্যদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন, অন্যদেরকে আগে দিলেন, আমাদেরকে পরে দিলেন। ব্যাপারটা কেমন? এটা আমাদের বোঝার ঠিক কিনা বলে? রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উন্নত, সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কার্যকর, মহিমান্বিত, মূল্যবান যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটা তিনি আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামতটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই ঈমান লাভ করার পর, ঈমান পাওয়ার পর, ঈমান অর্জন করার পর বাকি অন্য কিছু পাইলাম কি পাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এই চিন্তা যারা করে তারা ঈমানের মূল্য বোঝে না। ঠিক কিনা বলেন? ঈমান কি সস্তা না দামি? ঈমান কি সহজ না কঠিন? এই যে ঈমান দামি, ঈমান যে সস্তা নয়, এই ব্যাপারটা বোঝার জন্য উদাহরণ দিতেছি। আমরা তো মুখে সবাই বলি, কিন্তু আসলে ঈমানটা কতটুকু মূল্যবান এটা বোঝা দরকার আছে না? দেখেন তো, আল্লাহর প্রিয় নবী, বড় একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একান্ত নিকটতম বান্দা, একজন মহান নবী। রব্বুল আলামিন এই নবীর সঙ্গে যারা নৌকায় উঠেছে তাদেরকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক মুমিন মুসলমান নবীর সঙ্গে নৌকায় উঠে আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু আল্লাহ সেই নবীর আপন সন্তানকে ঈমান দেন নাই। ঠিক কিনা বলেন? নূহ নবীর ছেলের কি ঈমান নসিব হয়েছিল? হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী, বড় নবী একজন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের বিশ্বাসের পিতা, তোমাদের একত্ববাদের পিতা জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। ঠিক কিনা বলেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হিসেবে 200 কোটি মুসলমান দুনিয়াতে বর্তমানে আছে। এই 200 কোটি মুসলমানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার যিনি পিতা ছিলেন, সেই পিতার কিন্তু ঈমান নসিব হয় নাই। ঠিক ঠিক করে জোরে বলেন ঠিক কথা ঠিক কিনা বলেন? আরেকজন নবী হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী, অথচ তার স্ত্রী, তার সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার প্রিয়তমা, কিন্তু ঈমান নসিব হয় নাই। নবীর স্ত্রীর ঈমান নসিব হয় নাই। নবীর সঙ্গে এক বাসনে খেয়ে, এক বিছানায় শুয়ে, এক ঘরে থেকেও নবীর দাওয়াতের আহ্বান তার কান পর্যন্ত পৌঁছিয়েছে, প্রাণ পর্যন্ত পৌঁছায় নাই। ঠিক না? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবী, সর্বোত্তম নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভের কিছুদিন আগেই পিতাকে হারান, জন্মগ্রহণের কিছুকাল পরে মাকে হারান, এর কয়েকদিন পরে দাদাকে হারান, আপন চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হন। ঠিক কিনা বলেন? আবু তালেব ছিলেন একজন ভালো মানুষ। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার সঙ্গে তার আকাশ পাতাল তফাৎ। মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো, ভদ্র, সভ্য, অভিজাত, বিবেচক, বুদ্ধিমান, জ্ঞানী, সুন্দর, নেতৃত্ব দেওয়ার যোগ্য, ভদ্র, শালীন একজন সুন্দর মানুষ আবু তালেব
সব দিক থেকে তার মানবিক গুণাবলীর কোনো অভাব নাই। তিনি আল্লাহ রসুলকে লালন পালন করলেন, কোলে নিয়ে বেড়াইলেন, মুখে তুলে খাওয়াইলেন, গোসল করিয়ে গা মোছাইলেন। বড় হওয়ার পর সিরিয়া পর্যন্ত সঙ্গে নিয়ে ব্যবসা শিখাইলেন। যুবক হওয়ার পর হযরত খাদিজার সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে শাদী করাইলেন। নিজের মৃত্যু পর্যন্ত মক্কার কুরাইশ কাফের মুশরিকদের হাত থেকে আল্লাহর নবীকে যতটুকু সম্ভব রক্ষা করলেন। কিন্তু এই বেচারার কপালেও ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা বলেন? কি বোঝা গেল? নবীর বাবা হইলে কি ঈমান কনফার্ম? নবীর ছেলে হইলে ঈমান কনফার্ম? নবীর ওয়াইফ হইলে ঈমান কনফার্ম? নবীকে লালন পালনকারী আপন চাচা হইলে কি ঈমানটা কনফার্ম? ঈমান কি সহজ না কঠিন? সস্তা না মূল্যবান? এই মূল্যবান ঈমান মহান রব্বুল আলামিন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে, বিনা ব্যয়ে, বিনা বিনিময়ে, বিনা অত্যাচারে, বিনা নির্যাতনে, বিনা গৃহ থেকে, বিনা হিজরতে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই যে ঈমানের আওয়াজ, এই যে আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ বাংলাদেশকে সারা দুনিয়ার বুকে বুলন্দ করে তোলে, আমাদের চিন্তা চেতনা জাতীয় মর্যাদাকে উত্থিত করে তোলে। এই আওয়াজের সামনে আজকে ওয়াশিংটন থরথর করে কাঁপে, দিল্লি থরথর করে কাঁপে, বেলজিয়াম থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, থরথর করে। ঠিক কিনা বলেন? এটা এভাবে ভাবতে হবে, আমরা মায়ের পেট থেকে ঈমান নিয়ে দুনিয়া আসছি। মায়ের পেট থেকে একজন দুনিয়াতে আসছি, আর ঈমান নামক জান্নাতের টিকেটটা আল্লাহ পাক আমাদের হাতে ধরাইয়া দিয়েছেন। এই জন্য ঈমানের মর্যাদা বুঝি না, কদর বুঝি না, দায়িত্ব বুঝি না, করণীয় বুঝি না। ঠিক কিনা বলেন? মাগনা ঈমান পেয়েছি বলে মূল্য দেই না। এই ঈমান আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে হাতে ধরাইয়া দিয়েছেন আমাদেরকে, যে জন্য আমরা এই ঈমান এখন বেহেশতের টিকেট, এই টিকেটটা আমরা নষ্ট করি, ছিঁড়ে ফেলি, এলোমেলো বানাই, কুচকায় ফেলি, হারায় ফেলি, ছিদ্র করে ফেলি, ধুলা ময়লা ভরাই, ড্রেনের মধ্যে ফেলায় দেই, রাস্তার মধ্যে হারায় ফেলাই, চোর বাটপারদের হাতে উঠায় দেই, কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি এদের হাতে উঠায় দেই। ঠিক কিনা বলেন? আর আমাদের হারানো ঈমান বারবার কুড়িয়ে এনে ধুয়ে মুছে ইস্ত্রি করে ভাঁজ করে আমাদের পকেটে আবার ধরায় দেন উম্মতের ওলামায়ে কেরাম। ঠিক কিনা? অথচ এই ওলামায়ে কেরামকে সর্বসাধারণ মুসলমানদের চোখে খারাপ করানোর কত চেষ্টা। একবার সমস্ত আলেম সমাজকে বলা হতো ঢালাও ভাবে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলা হতো সাম্প্রদায়িক, আরেকবার বলা হতো মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলা হতো মৌলবাদী, আরেকবার বলা হতো জঙ্গি। অথচ ওলামায়ে কেরাম এই মানুষের খেদমতে আছেন, আশ্রয়ের জায়গা, প্রশ্রয়ের জায়গা, সততার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। ঠিক কিনা জোরে বলে? হে বাংলাদেশের মুসলমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে, আত্মপরিচয় জানতে হবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে যায়, বকরির দুধ খেয়ে এক গ্রামে বড় হয়, জঙ্গল থেকে বাড়িয়ে যায় না, হারিয়ে গেছে, বকরির দুধ খায়। একটু বড় হওয়ার পরে যখন পুকুরে পানি খেতে যায়, তখন দেখে তার চেহারাটা তার অন্য ভাই বোনদের সাথে মিলে না, অন্য বকরির বাচ্চাদের সঙ্গে মিলে না। চিন্তা করলো, ভাবনা করলো, খোঁজ নিল, খবর নিল, আলাপ সালাপ করলো, ইতিহাস করলো, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলো, তো এরা জানতে পারলো সে আসলে ছাগলের বাচ্চা না, বকরির বাচ্চা না, সে বাঘের বাচ্চা। যেদিন জানতে পারলো সে বাঘের বাচ্চা, সেদিনই তার চলায়, তার গলায়, তার খাবায়, তার হুঙ্কারে, তার গর্জনে, তার টাকানোতে, তার মাথা ঘোরানোতে বাঘের চরিত্র চলে আসতো। ঠিক কিনা বলে? হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা মুসলমান, যেদিন বুঝতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে ঈমান দান করেছেন, যেদিন আমরা বুঝতে পারবো আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর সিংহ বলা হতো, তার উত্তরসূরি, যখন বুঝতে পারবো হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, হযরত হামজা যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাগ, তার আমরা উত্তরসূরি, যখন বুঝতে পারবো আমরা খালিদ বিন ওয়ালিদের
উত্তরসূরি, সেদিন আমাদের মধ্যে ঈমানের যে চেতনা জাগবে, যে শক্তি এবং গতির সৃষ্টি হবে, এর সামনে পৃথিবীর কোন পারমাণবিক শক্তিধর দেশ বা শক্তির কোন দাঁড়ায়া থাকার মতো ক্ষমতা নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশকে শান্তরে উঠাতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার সঙ্গে দুইটা লাইন গেয়ে দেখেন যে রকমের কলিজা নিয়ে মাহফিলে বসছেন, 4 গুণ কলিজা নিয়ে বিদায় হবে, আত্মবিশ্বাস জন্মাবে। আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই, রব্বুল আলামিন দয়া করে এই দেশটার মালিকানা আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা বলেন? হাত তুলে গাইব আমরা। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের পথে ঘাটে, ঠিক না? এদেশের বাজার ঘাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে পাও ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে পাও ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে, ধরিতে ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানে, ধরির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা সবাই বলে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা সত্য কিনা বলেন? সেই আগুন কার কার বুকে জ্বলছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখাও। ইসলামের শত্রুরা মুসলমান শাহবাগ নাস্তিকদের আস্তানা পেগাতাল করিয়ে দাও, ফিলিস্তিন ফিলিস্তিন নারায়ে তাকবীর। এই বাংলাদেশের মুসলমান কেন এই বক্তব্য, কেন এই আত্মপরিচয়, এই এখানে বারবার অবস্থা কেন হয় ভাই? আমি তো বুঝে উঠছি না, আমার কথা আমি বলতে পারতেছি না, বারবার মানুষকে কোনায় তাকাইতে হয়। কেউ কাউকে ধমক দিয়ে না দিলেও তো সমস্যা, অনেকক্ষণ ধরে তো শুরু থেকে না, প্রথম দিকে হইতে পারে, সারা মাহফিলে আওয়াজ হয়ে হবে। এই চুপ থাকেন সবাই, দয়া করে। এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো, 8, 9, 10 মাস গর্ভের থেকে তারপর বাচ্চা বের হয় না, দুনিয়াতে আসে না আল্লাহর হুকুমে। মাত্র 9 মাসের প্রণয়ন করি
তীব্রতর এক প্রসঙ্গেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক নবীন শিশু রাষ্ট্রের জন্ম হয়। দেখে না বলে ইউরোপ আমেরিকা চিন্তা করে এই বাংলাদেশকে